फ्रेंड्स केमन आছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড পার্ক রিয়াতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখে নিন, আজ বানাবো পেঁয়াজি। তো তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন নিয়েছি এক বাটি মতো, ফুড কালার এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আদা রসুনের পেস্ট নিয়েছি অল্প করে, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ আর অল্প একটু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। তো চলুন কীভাবে মাখবো সেটা দেখে নিন। আর আজ আমি পুরো এটাতে মধ্যে কোনো জল ব্যবহার করব না, তো ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। প্রথমেই বাটিতে পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যে একে একে এই মশলাগুলো সব দিয়ে নেব, আর দেবো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। এভাবে 1 মিনিট মতো মাখবো। 1 মিনিট ভালো করে মাখা হয়ে গিয়েছে, এবার ঢাকা দিয়ে এটা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এলাম 1 ঘন্টা পর, এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজটা কতটা নরম হয়ে গিয়েছে আর এটা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে আমি ফুড কালারটা দিয়ে নেব, দিয়ে আর অল্প অল্প করে বেসন দেব আর মেখে নেব। এটার মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। কারণ পেঁয়াজ থেকে যে জলটা ছেড়ে দিয়েছে সেটাতেই আমার এটা মাখা হয়ে যাবে। তো একটু মেখে নিয়ে তাই ফিরছি। একটু মেখে নেওয়ার পরে বাকি যে বেসনটা ছিল সেটাও দিয়ে নেব, দিয়ে ভালো করে আবার 1 মিনিট মতো মেখে নেব। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এটা কেমন শক্ত শক্ত মতো হয়েছে। এবার এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে আমি পেঁয়াজিগুলো ছেড়ে দেব। পেঁয়াজিগুলো সব এর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু হালকা করে নেড়ে দেব। একটা সাইড হয়ে গেলে এগুলোকে এরকমভাবে উল্টিয়ে দেব। তো আমি পেঁয়াজিগুলোকে উলটপালট করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। তো আমার এগুলো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজিগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ফিরে আসবো একটা নতুন ভিডিওতে।